নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন দ্য গ্রিন রেভলিউশন। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন কিছু ট্রপিক্যাল ভ্যারাইটির জবা ফুটে আছে। তো প্রায় সময় আমি শর্ট ভিডিওতে দেখিয়ে থাকি ট্রপিক্যাল ভ্যারাইটির জবা। তো এখন আমি যেটা দেখাতে চলেছি আপনাদেরকে, এই ট্রপিক্যাল ভ্যারাইটির জবার গ্রাফটিং করার জন্য কোন দেশি জবার ডাল কেটে এলা গাছ হিসেবে লাগাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু জবার ডাল এখানে রাখা আছে। তো আমি কয়েকটা তুলে আপনাদেরকে দেখাই। এতে কি সুন্দর শিকড় বেরিয়েছে, দেখুন দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে। আর এই ডালগুলো জাস্ট আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, কিচ্ছু লাগাইনি, ওপরের দিকে ফাঙ্গিসাইডও লাগাইনি। দেখুন, তো এই জবার ডালগুলো জলে ভিজিয়ে রাখার ব্যাপারটা একটু বলি। 3 সপ্তাহ ভিজিয়ে রাখতে হবে। এরকম সরু সরু ডাল দেখে কাটার দিয়ে কাটতে হবে অবশ্যই, অন্য কিছু দিয়ে কাটলে হবে না, কাটার দিয়ে কাটতে হবে। বেশ একদম শার্প কাট দিয়ে তারপরে ডালগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে। 3 সপ্তাহ ভিজিয়ে রাখতে হবে। আর প্রতিদিন জলটা চেঞ্জ করে দিতে হবে। এরকম একটা পাত্রে ভেজাতে পারেন বা এর থেকে ছোট পাত্রে ভেজাতে পারেন। তো শুধু জবা গাছের ডালই নয়, এইখানে একটা অ্যালামন্ডার ডাল আছে। অ্যালামন্ডা গাছ একটা কেটে দিয়েছে এখানে সামনে পাশেই। তো সেই গাছের আমি একটা ডাল এরকম সংগ্রহ করেছি, সেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এর সাথেই ভিজিয়ে রেখেছিলাম। এতে আপনারা হয়তো বুঝতে পারবেন না দূর থেকে, এতে শেকড় বেরোচ্ছে। এরকম ডাল ফেটে এরকম সাদা সাদা এই জায়গা থেকে সব শেকড় বেরোচ্ছে। এখানে দুটো একটা করে শেকড় আছে। আর এখানে দেখুন ব্রাঞ্চ বেরোচ্ছে, একদম ফুল সহ বেরোচ্ছে। কিন্তু গাছ মাটিতে লাগাইনি, এটা জলে ডোবানো ছিল। তো বন্ধুরা, শুধু জবারই নয়, আপনারা যে কোনো কাটিং জলে ডুবিয়ে রাখবেন, এক্সপেরিমেন্ট করতে পারেন। আমি এরকম করে অনেকবার অনেক কাটিং জলে ডুবিয়ে রেখে সাকসেস হয়েছি। এর আগেও ড্রাগনের কাটিং জলে ডুবিয়ে রেখেছিলাম, গোড়ার দিকটা, শক্ত দিকটা। তো যাই হোক, আর বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাস কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারি মাসে কাটিং বসানোর একটা আদর্শ সময়। কাটিং নয়, এই সময় গ্রাফটিংও হয়। যারা গ্রাফটিং করে শীতের শুরুতে, শীতের শুরুর আগে আর ফেব্রুয়ারি মাসের শুরুতে, বলা যায় গোটা ফেব্রুয়ারি মাস। তো এই সময়টা দেখছি কাটিং খুব ভালো সাকসেস হচ্ছে। আর অনেক সময় বর্ষাকালে কাটিং বসানো হয়। বর্ষাকালে কাটিং বসালে কি হয়, বর্ষাকালে বৃষ্টির জলেতে অধিকাংশ কাটিংই কিন্তু নষ্ট হয়ে যায় বা পচে যায়। আর জলে ডুবিয়ে রাখার ব্যাপারটা যেটা বলেছিলাম বন্ধুরা, জলটা কিন্তু প্রতিদিন চেঞ্জ করে দিতে হবে, নাহলে কিন্তু কাটিংগুলো পচে যাবে। তো এখন আমি এই কাটিং লাগিয়ে দেখাবো। প্রথম পর্যায়ে বন্ধুরা বালিতে লাগাতে হবে। অনেকবার আমি ট্রাই করেছি ডাইরেক্টলি মাটিতে লাগানোর, কিন্তু মাটিতে লাগালে দেখা যায় 10টার মধ্যে 9টা গাছই মারা যায়, হয়তো একটা বেঁচে থাকে। এই যে এত কাটিং আমি কেটেছি, আপনারা ভাববেন হয়তো যে অনেক টপ কিনতে হবে বা অনেক পট কিনতে হবে বা গ্রো ব্যাগ, ছোট ছোট গ্রো ব্যাগ কিনতে হবে। কিন্তু একটা ভালো বুদ্ধি করতে পারেন আপনারা। বাড়িতে মিষ্টি আসে, সেই মিষ্টির যে প্লাস্টিকের যে ইয়েগুলো, কৌটোগুলো, সেই কৌটোগুলোতে আপনারা এরকম যে কোনো কাটিং বা যে কোনো গ্রাফটিং করতে পারেন, যে কোনো ডাল দিয়ে, বা কাটিং বসাতে পারেন গাছ লাগানোর জন্য, নর্মালি গাছ লাগানোর জন্য। তো এতে আমি অসংখ্য ফুটো করে নিয়েছি, দেখতে পাচ্ছি অনেকগুলো ফুটো করে নিয়েছি, যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। তো কি করতে হবে, জাস্ট এই কাটিংগুলোকে বের করতে হবে। আমি 2-1টা লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে কাটিং এড আছে, কাটিং এড বা রুট হরমোন পাউডার, আর পাশে আছে ফাঙ্গিসাইড। তো বন্ধুরা, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আপনারাও পারবেন। খুব ইজি ব্যাপার, কঠিন কিছুই না। তো কি করতে হবে, কাটিং এড পাউডার, এই যেগুলো শেকড় বেরিয়েছে সেই দিকে কাটিং এড পাউডার লাগিয়ে দিলে ভালো হয়, বা না লাগালেও কোনো অসুবিধা নেই, রুট যেহেতু বেরিয়ে গেছে। কিন্তু কাটিং এড পাউডার লাগিয়ে দেওয়া উচিত, তাহলে কি হবে, রুটটা আরো ভালোভাবে বেরোবে। আর প্রথম পর্যায়ে যেটা বললাম, বালিতে লাগাবেন। এইভাবে কাটিং এড পাউডার একটু শুকনো করে নেবেন। আমি দেখানোর জন্য তাড়াতাড়ি একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছেন বালি ভর্তি করে রাখা আছে। তো কি করবেন, আগে এইভাবে কাটিংটাকে রাখবেন, তার উপর দিয়ে বালিটা ঢালবেন। তাহলে কি হবে, রুটগুলো ভাঙবে না। এখন যে রুটগুলো আছে সেই রুটগুলো কিন্তু খুব দুর্বল, সরু সরু রুট। এইভাবে রেখে আস্তে করে বালিগুলো ঢেলে দেবেন।
এরপর কি করতে পারেন, তো ফাঙ্গিসাইড আপনারা চাইলে লাগাতেও পারেন, আমি লাগাইনি। ওপরের দিকে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। আর ফাঙ্গিসাইড যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড লাগাবেন, কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড দেওয়া যাবে না। তো আমি সাফ ফাঙ্গিসাইড গুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন, ওপরের দিকে লাগিয়ে দিলাম। এইভাবে গোড়াটা হালকা করে একটু চেপে দেবেন, দিয়ে তারপর গোড়ায় জল দিয়ে দিতে হবে। আমি একটা পাত্রের উপরে রেখেছি বলে আমি জল দিচ্ছি না, গোড়ায় জল দিয়ে একদম পুরো বালিটাকে ভিজিয়ে দিতে হবে। তারপরে কি করতে হবে বন্ধুরা, একটা প্লাস্টিক দিয়ে দুদিক দিয়ে এইভাবে কোনো কিছু লাঠি দিয়ে উঁচু করে এইভাবে চাপা দিয়ে দেওয়া যায়, অথবা প্লাস্টিকের ক্যারেটে রেখে ওপর দিক দিয়ে প্লাস্টিক দিয়ে এয়ার টাইট করে চাপা দিয়ে দেওয়া যায়। কি হবে, এই যে গাছের গোড়ায় জল দিলাম, বালিতে যে জলটা ধরলো, সেই ময়েশ্চারটা উঠবে, সেই ময়েশ্চারটা হিম হয়ে ভেতরে থাকবে, যাতে কি হবে, গাছের রুটগুলো আরো ভালোভাবে গজাবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখিয়ে দিই চলুন, এই যে দেশি ভ্যারাইটির কাটিং গুলো, এটা অ্যাকচুয়ালি কোন দেশি ভ্যারাইটি। বন্ধুরা, এতক্ষণ যে কাটিং গুলো দেখলেন সেটা কিন্তু এই দেশি ভ্যারাইটির কাটিং। এই জবার ভ্যারাইটি প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে, তবে বন্ধুরা কলম বাঁধতে হয় গাছেতে, কিন্তু যেহেতু মাদার গাছটা আমার নয় লোকের, তাই আমি কাটিং কেটে এনেছি। এই লম্বা লম্বা ডালগুলো, এগুলোতে কলম বাঁধতে হয়, তারপরে সাকসেস হলে সেগুলো কেটে নিতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এরপরে যখন গ্রাফটিং করব, গ্রাফটিং এর ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।